কারণ আমরা বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখি, সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে। এজন্য সৌদি আরবে যখন ৯ তারিখে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করে, তখন বাংলাদেশের ক্যালেন্ডারে হয় ৮ জিলহজ। এখন এইটা নিয়ে তর্ক, আমরা কি বাংলাদেশের ৯ তারিখে রোজা রাখবো নাকি সৌদি আরবের ৯ তারিখে রোজা রাখবো? এটা একটা প্রশ্ন। সহজ সমাধান। হাদিসে যেভাবে উল্লেখ করা আছে, হাদিসে তারিখের কথা উল্লেখ নাই, আরাফার মাঠ আরাফার দিনের কথা উল্লেখ। যদি আপনি ওই দিনের দিকে ফলো করেন, তাহলে আপনি খেয়াল রাখবেন সারা পৃথিবীর মানুষ আরাফার মাঠে কোন দিন উপস্থিত হয়েছে ওই দিন। বাংলাদেশের তারিখ যেদিন হয়, তাহলে কি হয়? আরাফার মাঠে যেদিন হাজিরা অবস্থান করবে সেদিন সৌদি আরবে ৯ তারিখ, বাংলাদেশে ৮ তারিখ। আর আপনি যদি এই হিসাব করেন, না আমার আরাফার মাঠ দরকার নাই, ৯ তারিখটাই হলো আরাফার তারিখ, তাহলে বাংলাদেশের ৯ তারিখ যেদিন সেদিন করতে পারে। যে কোনো একটা দৃষ্টিভঙ্গিতে যদি কেউ রাখে তাহলে হবে। তবে আমাদের কাছে মনে হয় হাজিগণ আরাফার মাঠে যেদিন উপস্থিত হবেন ওই দিনটাতে করলেই সবচেয়ে সুন্দর হয়। কারণ হাদিসে এই কথাটাই উল্লেখ করছে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। কথা নাই সিয়ামু ইয়াউমি তিসআ, ৯ তারিখের রোজা, এটা নাই। তাহলে আপনারা বাংলাদেশের ৮ তারিখ, সৌদি আরবের ৯ তারিখ, একই দিন আরাফা। যেই দিনকা প্রত্যেকটা চ্যানেলে সৌদি আরবের হজটাকে লাইভ দেখাবে, ওই দিনটাই হলো আরাফার দিন। আমরা ওই দিনে সিয়াম রাখবো। গেল এ একটা আমল। এবার আমাদের পরবর্তী আমল হচ্ছে আরাফার